হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি গাজরের হালুয়া। চলো ঝটপট রেসিপিটা দেখে নাও। এখানে আমি কাজু কিশমিশ ধুয়ে রেখেছি। এখানে গাজর ধুয়ে কিন্তু গ্রেট করে নিয়েছি একটা আমুল দুধের প্যাকেট, একটা জল দুধের প্যাকেট আর একটা ঘি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে। এবারে কিন্তু আমি এখানে ঘিটাকে দিয়ে দিলাম। ঘিটা যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন কিন্তু গাজরগুলো দিতে হবে। এখানে কিন্তু তোমরা চাইলে গোটা এলাচও দিতে পারো। এলাচটা কিন্তু আমার কাছে যেহেতু ছিল না সেই জন্য কিন্তু আমি দিইনি। এবারে গাজরগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। গাজরগুলো কিন্তু ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে। গাজরগুলো ভাজতে ভাজতে কিন্তু সুন্দর একটা গন্ধ ছেড়ে আসবে, তখন ভাববে যে গাজরগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে জল দুধটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে জল দুধ 2 প্যাকেট ব্যবহার করেছি। এর মধ্যে কিন্তু আমি জল দিচ্ছি না, ওই 2 প্যাকেট দুধ কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কিন্তু এটা দিয়েই গাজরগুলো সিদ্ধ হয়ে যাবে। গাজরগুলো সিদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগবে, তাই কিন্তু ধৈর্য ধরতে হবে। গাজরগুলো যখন ভালো করে ফুটে আসবে তখন আমি এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। তোমরা কতটা মিষ্টি খাও সেই আন্দাজ মতন কিন্তু চিনিটা এখানে দিয়ে দেবে। গাজরের হালুয়া যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, সেই জন্য কিন্তু আমি একটু বেশি পরিমাণে চিনিটা ব্যবহার করেছি। এবার এখানে কিন্তু আমি দেখে নিচ্ছি যে গাজরটা সিদ্ধ হয়ে গেছে কিনা। গাজরটা কিন্তু আরেকটু সিদ্ধ হওয়া বাকি আছে। গাজরটা ভালো করে কিন্তু সিদ্ধ করতে হবে, নাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। ভালো করে যখন ফুটে গেছে সবার লাস্টে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, তাই তোমরা সবসময় চেষ্টা করবে এখানে গুঁড়ো দুধ দেওয়ার। গাজর যখন সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু গুঁড়ো দুধটা দিতে হবে। আমার এখানে গাজর ভালো মতন সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য এখানে আমি সবার লাস্টে গুঁড়ো দুধটা দিয়েছি। এবারে নামানোর আগে কিন্তু সবার লাস্টে এখানে আমি কাজু কিশমিশটা ধুয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। কাজু কিশমিশটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে নিলে রেডি হয়ে যাবে গাজরের হালুয়া। এই গাজরের হালুয়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা চাইলে আরেকটু শুকিয়ে নিতে পারো, কিন্তু এটা সামান্য একটু হালকা ঝোল ঝোল রাখলে খেতে বেশ ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না।